জঙ্গিপুরে ভোট প্রচারে সভা নওশাদ সিদ্দিকী। রবিবার দুপুরে রঘুনাথগঞ্জের মঙ্গলজনে সভায় যোগ দেন আইএসএফ চেয়ারম্যান। আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাসের সমর্থনে সভা থেকে চ্যালেঞ্জ ছোড়েন নওশাদ সিদ্দিকী। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। 7 মে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট, পাশাপাশি একই দিনে ভগবানগোলায় উপনির্বাচন। ভোটের আগে প্রার্থীদের আরও চাঙ্গা করতে কর্মী সভা করলেন নওশাদ সিদ্দিকী। শনিবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে আইএসএফ। প্রার্থী করা হয় সুতির তৃণমূল বিধায়ক ও তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতির নিকট আত্মীয় শাহজাহান বিশ্বাসকে। রবিবার প্রার্থীর প্রচারে রঘুনাথগঞ্জের মঙ্গলজনে হয় সভা। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার আইএসএফ প্রার্থী হাবিব শেখ এবং ভগবানগোলা নির্বাচনের আইএসএফ প্রার্থী মোর্শিদুল আলম। এই দিন সভা থেকে নওশাদ সিদ্দিকী দাবি করেন মানুষ অল্টারনেটিভ চাইছেন। জঙ্গিপুরের মানুষ অল্টারনেটিভ অনেকদিন ধরে খুঁজছিল, সে অর্থে পাচ্ছিল না। আপনি দেখুন স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিভাবে উপস্থিত হচ্ছে। এত ভয়কে উপেক্ষা করে, সন্ত্রাসকে উপেক্ষা করে মানুষ দিকে দিকে আইএসএফ এর ছায়া তলে আসছে। আইএসএফ কে মানুষ গ্রহণ করতে চাইছে। ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে। জঙ্গিপুর মানুষের চা পাওয়া সমস্যাটা সেভাবে সমাধান হয়নি। ভরসা করছে আমাদের দিকে, আমাদের সংগঠন আছে এবং জনাব শাহজাহান সাহেবের নিজস্ব একটা ক্যারিশমা আছে, অস্বীকার কেউ করতে পারবে না। সেই ভোট 3টে জায়গার ভোটকে ঐক্যবদ্ধ করে, এবং এটাও বলে রাখি বিজেপি তৃণমূলের অত্যাচারের কারণে যারা বড় ফুলে ভোট দিয়েছিল তারাও বুঝতে পেরেছে যে এই বড় ফুল আর জোড়া ফুল আলাদা নয়, এটা বীজমূল। সেই ভোটটাও ফিরে আসবে আইএসএফ এর দিকে। অর্থাৎ এতগুলো ইকুয়েশন আমার কাজ করছে, আমাদের ভোট আমাদের পক্ষে আসবে। 4 তারিখে রেজাল্ট খামচিন এখান থেকে জিতছে। সভা শেষে জঙ্গিপুরের আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস জানান ওনার লড়াই কারোর সঙ্গে না। টেক্কার ব্যাপার নেই, খলিল সাহেবের সঙ্গে টেক্কা হবে না, আর কি আমাদের মুর্তজা সাহেবের সঙ্গে টেক্কা হবে, কারোর সঙ্গে টেক্কা হবে না। আমি একাই দেখবেন 7 তারিখে ভোট হবে, 4 তারিখে রেজাল্ট হবে। তার মানে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নেই তাই বলছেন? না, প্রতিদ্বন্দ্বী নাই কেন, সবাই তো সবারই ভোট দিবেই তো প্রতিদ্বন্দ্বী। আমি জিতছি, আমার যা দেখলেন আজকে তো কর্মী কত, এই কর্মীরাই আগে গ্রামে যে বুথে বুথে ভোট করবেন, এনারাই ভোট দিবেন। এই শুধু কর্মী না, সবাই আমার পরিবার। কিন্তু শনিবার কর্মী সভা থেকে মুর্শিদাবাদের আইএসএফ প্রার্থী হাবিব শেখ জানান দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই দরকার পরিবর্তনের। বিভিন্ন রাজনৈতিক দলকে আপনারা দেখেছেন এই মুর্শিদাবাদের মানুষকে তারা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে। আপনারা জানেন বিগত 34 বছর বাম সরকার আমাদের এই পশ্চিমবাংলাকে শাসন করেছে। কংগ্রেসের সরকার না থাকলেও সেন্ট্রালে গভর্নমেন্টের দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে, কিন্তু আমাদেরকে কি দিয়েছে? আমাদের ঘরের ছেলে মেয়েকে আজকে পেটের খিদায় বীর রাজ্যে কালি যেতে হচ্ছে। আমরাকে বিভিন্ন রাজনৈতিক দল টুপি মেরে এই মুর্শিদাবাদের মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, যেহেতু এটা সংখ্যালঘু এলাকা, সংখ্যালঘুর মানুষকে বোকা বানায়। আমাদের ছেলেপেলের হাতে বিভিন্ন রাজনৈতিক দল কলম পেন খাতা তুলে দিতে চাই না। আপনারাকে বুঝতে হবে আমাদেরকে পরিবর্তন চাই। ব্যুরো রিপোর্ট, মধুবঙ্গ নিউজ।